নমস্কার, আমার নাম ত্রিপর্ণা রায়। আর আমার এই চ্যানেলটার নাম হচ্ছে থ্রু মাই আইজ। এই চ্যানেলটা বেসিক্যালি অ্যাজ দ্য নেম সাজেস্টস, আমি আমি কিভাবে পৃথিবীটাকে দেখি, আমার নিজের মানে নজরিয়া যাকে বলে, মানে আমার দৃষ্টিকোণ দৃষ্টিভঙ্গি দিয়ে যেভাবে আমি সব কিছু পারসিভ করি, সেটাকে শেয়ার করে নেওয়ার জন্য। তো এখানে আমি এই যে চ্যানেলটা খুব বেশি দিন বয়স নয়, আমি সবেই 3 থেকে 4টে ভিডিওস বোধহয় পোস্ট করেছি, তার বেশি এখনও হয়নি, মানে করা হয়নি। কয়েকটা বোধহয় শর্টসও আমি আপলোড করেছি। আম, তো আজকে আমি ভাবলাম যে ফার্স্টে তো আমার একটু ইন্ট্রোডাকশন দেওয়া উচিত। আহ, আমি যেমন বললাম, আমার নাম ত্রিপর্ণা রায়। আমি থাকি কলকাতার, বলতে পারেন একটু সাবাবিয়ান দিকে, মানে সাউথ কলকাতা, বাট প্রপার সিটি অফ কলকাতা নয়। আম, তো এখানে আসার আগের যে লাইফটা আমার ছিল, কলকাতায় আসার আগে আমার ছোটোবেলাটা কেটেছে হচ্ছে মাইথনে। আমি অলদো আই ওয়াজ বর্ন ইন এলাহাবাদ, আমার এলাহাবাদে জন্ম। কেন কি, আমার মায়ের বাপের বাড়ি, মানে আমার নানিহাল ছিল এলাহাবাদে, তো সেই কারণে এলাহাবাদেই আমার জন্ম। আর কিন্তু তারপরে আমার বাবা, আমার ঠাকুরদা দুজনেই যেহেতু ডিভিসিতে কাজ করতেন বরাবর, তো সেই জন্য ডিভিসিতে কাজ করার দরুন ওনারা বরাবর মাইথনে থেকেছেন। আমার বাবারও মানে কৈশোরটা কাল থেকে আর কি মাইথনে কেটেছে। তো সেই হিসেবে আমিও জন্মাবার পর থেকে আমি মাইথনেই ছিলাম। ইটস এ বিউটিফুল প্লেস। মাইথন ড্যাম নিশ্চয়ই শোনা, মানে শুনেছে সকলেই, শোনা মাইথন ড্যাম। তো ছোটোবেলাটা ভীষণ সুন্দর একটা জায়গায় আমি কাটিয়েছি। আমার স্কুলিংটা খুব বিক্ষিপ্তভাবে হয়েছে, মানে যেমন প্রথম দিকে আমি মাইথনেই পড়াশুনো করতাম, ভ্যালি স্কুলে। তারপরে সেখান থেকে আমার বাবার যেহেতু একটা ট্রান্সফার হওয়ার একটা টেন্ডেন্সি ছিল, হি ওয়াজ ওয়ার্কিং অ্যাজ হি ওয়াজ সিনিয়র ডিভিশনাল ইঞ্জিনিয়ার ইন ডিভিসি। সো ওনার চাকরির ক্ষেত্রের জন্য বলুন বা যাই বলুন, আমাকে পরবর্তীকালে ওখান থেকে শিফট করে আসানসোলে নিয়ে যাওয়া হয়। আসানসোল থেকে 1 বছরের জন্য কলকাতায় স্কুলিং করি, কলকাতা 1 বছর করে আবার রিটার্ন ব্যাক টু আসানসোল। তো এইভাবে আমার মানে স্কুলিংটা এইভাবে হয়েছে আর কি। রিনাউন্ড স্কুলস, সবগুলোই রিনাউন্ড স্কুলস ছিল, মানে স্কুলগুলোর নাম আর এখানে বললাম না, কনভেন্ট স্কুলস। তো কলকাতা অবশ্য যেটা পড়েছি কনভেন্ট স্কুল না, কিন্তু খুব রিনাউন্ড একটা স্কুল যেটা রানীকুঠিতে আছে। ওখানে আমি 1 বছর পড়েছি। তো কলকাতার এক্সপিরিয়েন্স বলতে আমার ওই 1 বছরেরই, বাকি আমি মাইথনে থাকতাম। আর আমার 11-12 অবধি আমি ওখানে পড়েছি। 11-12টা আমি মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের পড়েছি, কারণ মাইথনে একটা সাইড হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আর একটা পার্ট হচ্ছে বিহার। তো আমরা থাকতাম বিহারে, কিন্তু আমি আমাদের একটা স্কুল ছিল, যেটা ডিভিসির স্কুল, সেটা ছিল যে ব্যাংকে ছিল, সেই ব্যাংক মানে দামোদরের যে দিকটায় ছিল, সেটা ওয়াজ ইন ওয়েস্ট বেঙ্গল। সো সেখানে আমি 11-12টা পড়েছি, লেফট ব্যাংক হাই স্কুল। তারপরে বলতে পারেন এটা আমার খুব লাইফের একটা খুব মানে ট্র্যাজিক দিক, যে আমি যেরমটা চেয়েছিলাম লাইফে রেজাল্ট করতে, যেই সাবজেক্টসগুলো নিতে চেয়েছিলাম সেগুলো নিতে পারিনি। আর যেহেতু নিতে পারিনি, সেই কারণে আমার খুব একটা দুঃখের জায়গা সেখানে ছিল। আর আমি পরবর্তীকালে আমাকে ওখান থেকে বাবা কলকাতায় নিয়ে আসেন। আমার ঠাকুমা, দাদু, আমার বড় কাকা, বড় কাকিমা এখানে থাকতেন, ওনাদের কাছে আমি থেকে পড়াশুনো করেছি। ওখান থেকে আমি এখানে কলেজিং করি। আর আমি পাস কোর্সে করি, কারণ আমি জুওলজি অনার্স নিয়ে পড়তে চেয়েছিলাম, যেহেতু সেটা পাইনি, এবং সেটা আমার মারাত্মক একটা ভুল ডিসিশন ছিল লাইফে। যে আমি যদি অনার্সটা নিতাম, তখন আমি ইংলিশে পেয়েছিলাম,
আমি ফিজিক্সে পেয়েছিলাম, বাট সিন্স আমি নিইনি সেই জন্য উম, আমি পাস কোর্সে পড়েছিলাম। আর যার আমি যদি নিতাম হয়তো আমার লাইফটা একটু অন্যরকমই হতো। এনিওয়ে, সেটা পার্ট অ্যান্ড পার্সেল অফ লাইফ, যেখানে ডিসিশনস অ্যাকর্ডিং টু মানে পারিপার্শ্বিক সমস্ত দিক দেখে আর কি নিতে হয়। তো সেই হিসেবে আমার মানে স্কুলিংটা আর কি করার পর, না সরি, কলেজটা করার পর আমি মানে পাস কোর্সে পাস করার পর তারপরে আমি একটা কম্পিউটার ইনস্টিটিউটে ভর্তি হই, এবং আমার হাজব্যান্ড সেখানে ছিল। এখনকার যে আমার নাও হি ইজ মাই হাজব্যান্ড, বাট অ্যাট দ্যাট টাইম হি ওয়াজ মাই টিচার, হি ওয়াজ লেকচারার দেয়ার। আর ওখানেই আলাপ, এবং পরবর্তীকালে বিয়ে। প্রচুর লাইফে রোলার কোস্টার টাইপস গেছে আমার লাইফে, আপস অ্যান্ড ডাউনস ছিল, যেমন সবারই লাইফে থাকে। আর 2002-তে আমার ছেলে সন্তান, মানে ছেলে হয়, আমার সন্তান হয়। আর এখন সে অবশ্য অনেক বড় হয়ে গেছে, ও তো আইআইটি খড়গপুরে পড়ছে। আমি বারবার কথাটা বলছি বলে কিছু মনে করবেন না, কারণ একটা মা হিসেবে তার সন্তানকে নিয়ে যেটুকু প্রাউড হওয়ার জায়গা, আমার ছেলে পড়াশুনো ছাড়া কিছু বোঝে না, আর পড়াশুনোটাই ওর লাইফে সব কিছু। কিন্তু একটা মানুষের পড়াশুনোটাই সব কিছু হতে পারে না, আরও অনেক ফ্যাসেটস থাকে লাইফের, এবং সেইগুলোতে আমার ছেলে খুব যে ভালো তা নয়। কিন্তু মা হিসেবে তার যেটা ভালো দিক সেটা নিয়ে বারবার বলি, কিছু মনে করবেন না, মানে যেই শুনছেন কিছু মনে করবেন না। তো যাই হোক, ও এখন ওখান থেকে বেরিয়ে হয়তো হয় আরও পড়াশুনো করবে, রিসার্চ করবে, অথবা ও হয়তো চাকরি বাকরিও করতে পারে, আমি জানি না, ইটস আপ টু হিম। বাট আমার লাইফের থেকে আমার যে শিক্ষাটা আমি পেয়েছি বা নিয়েছি সেটা হচ্ছে যে লাইফটাকে না এত সিরিয়াসলি নেওয়ার মতন কিছু নয়। মানে লাইফে প্রচুর আপস অ্যান্ড ডাউনস থাকে, প্রত্যেককে আমরা, মানে এমনও হয়েছে হয়তো কারোর একটা ছোট্ট মানে নখ কাটা নিয়ে একটা ইস্যু তৈরি হয়ে যেতে পারে। এটা আমি দেখেছি, মানে ইট ক্যান বি আ বিগ ইস্যু। হ্যাঁ, মানুষ নখ কাটছে না, তো সেটা ক্যান বি আ বিগ ইস্যু, ক্যান ক্রিয়েট আ বিগ ইস্যু। তো যার কারণে লাইফটাকে খুব ইজি ওয়েতে নেওয়া উচিত এই মুহূর্তে। আমি যেটা আমার লাইফ নিয়ে, কারণ দেখুন আমার ছেলে এখন চলে গেছে, ও নিজের লাইফে নিজের মতন করে গ্রো করবে, নিজের লাইফে নিজের মতন করে থাকবে। আমার হাজব্যান্ডের নিজস্ব একটা পরিধি আছে, ওর চাকরি বাকরি আছে, হি ইজ বিজি ইন হিজ লাইফ। যদিও আমি চেষ্টা করি দুজনের সাথেই খুবই ক্লোজ একটা আমাদের টাই আপ বন্ডিং আছে বলে আমি মনে করি। এবং কিন্তু তার মধ্যেও কোথাও একটা তাদেরকে তাদের স্পেসটা ছেড়ে দেওয়াটা খুব দরকার, এটা আমি শিক্ষা পেয়েছি। আমি এটা আমার মধ্যে ছিল না আগে, আমি ভাবতাম যে মানে আমার ছেলে আমার হাজব্যান্ড মানে আমারই জিনিস, বাট সেটা হয় না। সেটা কোথাও একটা তাদের স্পেসটা তাদেরকে দিতে হয়, যেমন আমি আমার স্পেসটা এখন আমি ডেফিনেটলি নিয়ে নিই। আমার যেটুকু দরকার, যে আমি আমার বন্ধু বান্ধব, আমার লাইফ, আমার আমার নিজের ইচ্ছে অনিচ্ছে, আমার ভালো লাগা ভালোবাসা, প্রয়োজন অপ্রয়োজন, সেগুলোকে আমি এখন প্রাধান্য দিই, এবং সেটা খুব দরকার। শুধু মেয়ে বলে না, মেয়ে ছেলে বড় ছোট বুড়ো ইয়াং সবারই এটা করা উচিত বলে আমি মনে করি। আর আমার শাশুড়ি মা বেঁচে আছেন, আমার মা আছেন, তারা দুজনেই একাই থাকেন, অ্যান্ড আই এম ভেরি প্রাউড অফ দেম, কারণ এটা করা খুব ডিফিকাল্ট এই বয়সে এসে। একজনের বয়স 75 ক্রস করবে এই বছর, একজনের 78 ক্রস করবে, বাট রিয়েলি হ্যাটস অফ টু দেম যে ওনারা কী করে একা, মানে আমার শ্বশুরমশাই, আমার বাবা চলে যাওয়ার, আমার বাবা অনেক আগে চলে গেছেন, এবং তারা যাওয়ার পরেও তারা কী করে নিজের লাইফে এত সুখী, নিজেদেরকে কী করে এভাবে ম্যানেজ করে রেখেছেন, ভালো রেখেছেন, এটাও শিক্ষণীয়। আমার ভাই আছে, আমার ছোট ভাই, ভাইয়ের বউ, তার ছেলে, তাদের সাথেও তারা মানে আসা যাওয়া করে, তারা থাকে এলাহাবাদে, তো সবসময় তো তাদেরকে পাওয়া যায় না, কিন্তু যখনই তাদের পাই খুব আনন্দ মজা করি। আর আমার দেওর আছেন, দেওর আছে, আমার ছোট যা, আমার বন্ধুর মতন, কারণ আমি, আমার যা, আমার দেওর,
আমার খুড়তুতো ননদ, আমরা সবাই একই বয়সী। আর আমার দেওরের মেয়ে আছে। তো এইভাবে ভরপুর সংসার আমাদের। তো আমি যদি কোনো দিন সম্ভব হয়, আমি জানি না কতটা আমি শেয়ার করতে পারবো, বাট ছোট ছোট আমাদের লাইফের যে খুশি, আনন্দ, মজার যে এলিমেন্টসগুলো, সেইগুলোকে আমি ধরে রাখতে চাই। তো সেই কারণেই, আর আমি কিভাবে লাইফটাকে দেখি, আমি সেটাও শেয়ার করব। গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে যে আমাদের এই যে জীবনটা আমরা লিড করছি, আমরা সশরীরে লিড করছি, বাট আমাদের শরীরেও একটা অশারীরিক অবস্থাতেও আমাদের একটা লাইফ স্প্যান থাকে। এটা বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার নয়, ইটস ইজ আ ফ্যাক্ট। প্রুফ করতে পারে কি না পারে, কেউ করেছে কি না, সেই তর্কে বিতর্কে আমি গেলাম না। ইটস মাই ওয়ে অফ থিঙ্কিং, মাই লাইফ অ্যান্ড মাই ওয়ে অফ মাই পারসেপশন। অ্যান্ড আই ট্রুলি আমার বিলিফ, ফেথ এগুলো বাদ দিন, আমি জানি এটা হয়। এবং সেটা কি হয় না হয়, কেন আমি এটা বিশ্বাস করি, সেটা সেটা তো ঠিক আছে, কোনো দিন আমি হয়তো সেগুলো নিয়েও আলোচনা করব। বাট আমার লাইফে কিছু এরকম এক্সপিরিয়েন্সেস আছে যেগুলো মেবি ইন্টারেস্টিং, আর সেগুলো আমি শেয়ার করব নেক্সট ভিডিওতে। এই ভিডিওটা আমি এত অবধি রাখছি। এটা একটা ইন্ট্রোডাক্টরি ভিডিও ছিল, যদিও এখানে মানে মোটামুটি একটা ওভারঅল আমার বিষয় বলেছি। আরও হয়তো জানতে পারবেন অ্যাজ অ্যান্ড ওয়েন আমি নেক্সট ভিডিওসগুলো দেবো, তখন হয়তো আরও জানতে পারবেন। So stay tuned. Thank you so much and see you in my next video. Bye.